ভাই আমাকে রাস্তার কি অবস্থা? রাস্তা ভালো না ভাই, রাস্তা ভালোভাবে দেখতাম। জন্ম আমার মোরেলগঞ্জ, বেড়ে ওঠা আমার মোরেলগঞ্জ। এই রাস্তায় ছোটবেলা দেখতে দেখতে বড় হয়েছি। ছোটবেলায় যখন দেখেছি রাস্তাটা ছিল অনেক দূরে, কেন এই রাস্তাটা ভেঙে গেল? হ্যাঁ, রাস্তা ভাঙতেই পারে, পাশে নদী আছে যেহেতু, কিন্তু কর্তৃপক্ষেরও তো একটা দায়িত্ব আছে রাস্তাটাকে কিভাবে পাইলিং দিয়ে এই রাস্তাটাকে মেরামত করা উচিত। কারণ এই জায়গা থেকেই কিন্তু মোংলা থেকে শুরু করে জিউধারা বিভিন্ন জায়গায় মানুষ যাতায়াত করে। প্রতিনিয়ত লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যায় আসে, বড় বড় গাড়ি তামায়। কিন্তু এখন চলতে পারে না, মানুষ একটু বৃষ্টি নামলে রাস্তা প্রতিনিয়ত ভাঙে, প্রতিনিয়ত কষ্ট হচ্ছে। এখন আমার পক্ষ থেকে ভিডিওটি আমার মোরেলগঞ্জবাসীরা সবাই শেয়ার করে দিবেন, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে, যারা প্রশাসনের ব্যক্তিত্ব আছে, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী আছে। ছোটবেলায় দেখেছি এই রাস্তাটা ঠিক ওই তাল গাছের ওখানে, গাছগুলো দেখা যাচ্ছে রাস্তার পাড়ে ছিল, কিন্তু বছর খানেকের ব্যবধানে রাস্তাটি ভেঙে এখন প্রায় শেষের পথে। শুনেছি রাস্তাটায় নাকি আবারও বরাদ্দ এসেছে, আবারও নাকি এই ঠিক এইভাবে পাইলিং হবে। কিন্তু 5 তারিখের পরে এক দল গেছে আর এক দল এসেছে, তারা নাকি আবারও চেটে ফুটে খেয়েছে। তো এই যদি হয় আমাদের স্বাধীন দেশের অবস্থা, 5 তারিখের পরে আমরা কি পেলাম? দেশ নাকি জুলাইয়ে স্বাধীন হয়েছে, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়বো। আর আমরা কি বলবো ভাই? এখন তো যারা সমন্বয়ক ছিল তারাই চাঁদাবাজি করে। ইতিমধ্যে আপনারা দেখেছেন 5 জন সমন্বয়ক ধরা গেছে। আগে এইসব বিষয়ে কথা বলতে চাই না ভাই। আমি ছোট মানুষ, আমার দেশের আমি উন্নত চাই, আমার অঞ্চলের আমি উন্নত চাই। প্রিয় মোরেলগঞ্জবাসী, আপনারা যদি কেউ থেকে থাকেন, ভিডিওটি এতটা পরিমাণ শেয়ার করবেন যাতে কর্তৃপক্ষের দৃষ্টি পর্যন্ত যায়, এই রাস্তাটার একটু উন্নতি হয়। কারণ আমাদের চলতে ফিরতে প্রচুর পরিমাণে ভাই কষ্ট হয়। যখন এখন বৃষ্টির সময়, এখন বৃষ্টির সময় রাস্তাঘাট ভেঙে গেছে মেনেছি, কাদায় পতায় মানুষ হাঁটতে পারে না, কিন্তু গরমের সময় এই রাস্তার প্রচুর পরিমাণ ধুল থাকে, মানুষ চলাফেরা করতে পারে না। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।